16 আর 26-এর জন্য সুন্দর একটা শট দেখবো, যে শট থেকে আগামী 16 আর 26-এর জন্য অর্থাৎ 16 জুলাইয়ের জন্য কমপ্লিটলি একটা সেট পাবেন। খেয়াল করুন কিভাবে হিসাবটা তৈরি হচ্ছে, এবং আশা করছি এই হিসাবটা দেখলে আপনার হিসাব আরো শক্তপোক্ত হবে। খেয়াল করুন, প্রথমে এদিক থেকে ফলো করুন। এখানে দেখেন 17 সালের 60 একটা জোড়া আছে শেষের, এবং পাশাপাশি এখানে টোটাল সংখ্যা বা জোড়া টোটাল সংখ্যা দাঁড়ায় 6, এবং এখানে দেখেন তার ঠিক 3 ঘর নিচে এসে 24 যেটা টোটাল সংখ্যা দাঁড়ায় 6। তাহলে এখানে 6-এর জোড়া এবং এখানেও 6-এর জোড়া। তাহলে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে 6-এর একটা জোড়া এবং এখানে 4 আর 2 অর্থাৎ 6-এর জোড়া। পরবর্তীতে তার নিচে এসে এখানে 24 যেটা জোড়ার সংখ্যা দাঁড়ায় 6, এবং এখানে 60 এটারও জোড়ার সংখ্যা দাঁড়ায় 6। পরবর্তীতে আবারও 60 যেটা থেকে 6 বের হয়, এবং 9 সাথে 16 যোগফল বের হয় 6। তাহলে এখানে 3টা শর্ট তৈরি হয়েছে, 3বার সেম একই সিস্টেমে কাজ করেছে। পরবর্তীতে যদি আবারও খেয়াল করেন, এদিকে যদি আসেন, এখানে দেখা যাচ্ছে এখানে একটা ওপেনে অর্থাৎ প্রথমে একটা 6-এর সংখ্যা আছে এবং এখানে 6 এবং এখান থেকে এসে 23 সালে কয় বছরের ব্যবধান, 1 2 3 4 5 6 বছরের ব্যবধানে ওপেনে আবার একটা 6-এর সংখ্যা ছিল। তাহলে 6 পরবর্তীতে সেম ভাবে পরবর্তী বছরে এসে এখানে 6 এখানে 3, যেমনটা এখানে দেখেছিলাম ওপেনে এবং মিডলে, এখানেও সেম 6 3টা পরবর্তীতে এসে সেম এটার মতো করে ওপেনে একটা আবারও 6-এর সংখ্যাকে দিয়ে দিল। এ নিয়ে 2টা শট হইল, এবং তৃতীয়বারের মতো করে এখান থেকে 6 এবং 3 কে নিয়ে এটা আবার এখানে এসে কমপ্লিট করে দিল 3টা শট, যেমনটা 6 3 6 এবং 6 তাহলে এটাও সুন্দরভাবে কাজ করলো। পরবর্তীতে যদি আবারও খেয়াল করি, আমরা একটু নিচের দিকে আসবো, তাহলে ক্লিয়ার হতে পারবো। যেমনটা এখানে এসে 15 সালের এখান থেকে একটা সংখ্যা ওপেনের এবং এখানে ওপেনের একটা জোড়া, তাহলে 2 3 5 5 5 আর 3 8 8 আর 2 10, এখান থেকে 0-র একটা যোগফল, এবং এখানে আসলে 8 2 0 সেম এটার মতো করে এখানে একটা 0-র যোগফল, এবং এখানে আসলে 5 5 আর 2 7 7 আর 3 10, এখানে একটা 0-র যোগফল। তাহলে সুন্দরভাবে বেশ কয়েকটা জায়গায় আমরা কিন্তু মিল দেখতে পেয়েছি। অনেকে হয়তোবা খেয়াল করেছেন, যারা হিসাব বোঝেন হয়তোবা বুঝে গেছেন। যাই হোক, তারপরেও যারা বুঝতেছেন না, আশা করছি শুরু থেকে শেষ অব্দি দেখলে বুঝতে পারবেন। খেয়াল করুন, এখানে সুন্দর আরো একটি শট আছে। এখানে দেখেন একটা 2 অর্থাৎ 21 সালের শেষে একটা 2 আছে, এবং এখান থেকে এসে 22 সালের 1 ঘর নিচে, অর্থাৎ এইখান থেকে 1 ঘর নিচে এসে 22 সালে এখানে আবারও শেষে 2, এবং 23 সালে এসে শেষে একটা 2। তারপরে খেয়াল করুন 7 8 7, তাহলে এই 3টার সংখ্যার যোগফল কত আসে? 7 7 আর 7 14, 14 আর 8 22, 22-এর যোগফল 2, এবং এখানে আসলে 6 6 4 10, 10 আর 2 12, এখান থেকে এটারও যোগফল আসে 2, এবং এখানে আসলে 9 9 আর 3 12, এখানেও 2। তাহলে 3টা শটের কিন্তু যোগফল বের হইল 2, অর্থাৎ টোটাল সংখ্যা বের হইল 2। সুন্দর কিন্তু একটা মিল আমরা দেখলাম। পরবর্তীতে যদি আবারও খেয়াল করি, 7 7 আর 2 9 9 আর 2 11, এখান থেকে একটা 1-এর যোগফল, এবং এখানে আসলে 9 9 আর 10 10 আর 11, এখানে 1-এর যোগফল, এবং এখানে আসলে এখানে 1-এর যোগফল। সুন্দরভাবে কিন্তু প্রত্যেকবার 3বার করে শর্ট নিয়ে কিন্তু কমপ্লিট করে আসতেছে, এই কারণে হিসাবটা আসলে স্ট্রং। তো আপনাদের কাছে হিসাবটা আসলে কতটুকু স্ট্রং মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আশা করছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা নতুন আছেন ফলো দিবেন। সর্বশেষ যেই স্টেপটা নিয়ে হিসাব কমপ্লিট করবে, খেয়াল করেন এখান থেকে 16 সালের ওপেনের, মিডলের এবং শেষের 3টা সংখ্যাকে নিয়ে 148 কে নিয়ে পরবর্তীতে 16 সাল থেকে 26 সালে এসে একটা সেট হইল, সেটা হলো 184। এখান থেকে 184 নিয়ে এখানে কমপ্লিট করে দিয়ে হিসাব বরাবর। পরবর্তীতে 421 নিয়ে এখানে আবারও 421 একটা কমপ্লিট সেট তৈরি হইল 1 ঘর নিচের এসে, অর্থাৎ 1 ঘরের ব্যবধানে। পরবর্তীতে কি অপেক্ষা করতেছে এর পূর্বে আপনাদের জানিয়ে দেই, যারা সাপোর্ট নিতে চান তারা চাইলে সাপোর্ট নিতে পারেন। তারা চাইলে অবশ্যই সাপোর্ট নিতে পারেন, তবে অবশ্যই যারা সদস্য হওয়ার মন মানসিকতা রাখেন তারাই যোগাযোগ করবেন। সদস্য ব্যতীত কোনো সাপোর্ট দেওয়া হয় না পার্সোনালি। যারা ফ্রিতে কিছু চান, আমি আশা করব এই টিপস গুলো ফলো করে নিজেরা মেধা খাটাইলে নম্বর বানাইতে পারবেন। এছাড়াও যদি কারো পার্সোনালি সাপোর্ট নেওয়ার প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আবারও হিসাবের দিকে যাব, খেয়াল করেন। পরবর্তীতে সেম ভাবে প্রত্যেকটা হিসাবের মতো করে 800 যেটা নির্দেশনা দিচ্ছে
আমাদের আগামী 16 আর 26-এর জন্য এইভাবে থাকতে পারে, অথবা রাম্বো হিসেবে বসায় নিতে পারেন। তবে 800 নির্দেশনা দিচ্ছে এবং সেই সাথে আগামী রেজাল্টটা ডাবল হওয়ার একটা সম্ভাবনা আছে বলে এই হিসাব নির্দেশনা দিচ্ছে। এই বলে আজকের হিসাব এখানে শেষ করতেছি। আশা করছি এখান থেকে বেশ কিছু ইনফরমেশন আপনারা পেয়েছেন। যদি কোনোখানে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ জুড়ে ছিলাম আমি রুদ্র। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।